যাক। এবং এরই সাথে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি, মানে খুবই বিপদ বলা যায়। এবার হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা যেমন বেশ সকাল, এখন এখন 6টা মতন বাজে, সকাল 6টা। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের ফার্মে যে ওই ভার্জিন ফিমেলটি ছিল, এটি কলকাতা যাচ্ছে, কলকাতায় একটা বন্ধু নিয়েছে, তো ওটারই আজকে ডেলিভারি ব্লগ। তো চলুন সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করবো, এবং কীভাবে আমরা ডেলিভারি করি বা কী সব প্রবলেম ফেস করতে হয় না করতে হয়, প্রত্যেকটা জিনিস আজকে ডিসকাস হবে এই ভিডিওতে। এবং এরই সাথে বলি, ছোট্ট ভাইয়ের নিউ চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। তো ব্লগে থাকবেন সবাই। তো বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছেন, আজকে মানে পেটি নয়, আজকে এই ট্রেটার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভালো বাতাস চলাচল করবে ভালোভাবেই। এবং দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকিং করেছি, একটা পাতলা একটা বস্তার, পাতলা বস্তাগুলো দিয়ে তার মধ্যে আমরা দড়ি দিয়ে এর সাইডে পুরো বেঁধে দেওয়া হয়েছে, যাতে মানে বেরিয়ে না যেতে পারে। সাইডের থেকে বাতাস চলাচল বেশ সুন্দর, এবং সেও চুপচাপ বসে গেছে। যেমন কি জানেন, আমাদের মুরগিগুলো এমনিতে প্রচুর ফ্র্যাঙ্ক, কোনো বদমাশি বা ঝাঁপাঝাঁপি ওইসব সেভাবে করেই না। তো যেমন কি বন্ধুরা, প্রথমে ভাবছিলাম যে বাইক নিয়ে যাব, কিন্তু কালকে রাতে বৃষ্টি হয়েছে, তো আজকে ওয়েদারটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। তো এখন যদি বাইক নিয়ে যাই তো ঠান্ডা লাগবে আমাদেরকেও আর মুরগিটাকেও সাথে, তো তাই আর বাইক নিয়ে যাব না। তো তাই কারটাকেই বের করছি আমরা। আর এই যে যেমন কি দেখতেই পাচ্ছেন, এটি হলো আমাদের সুখ দুঃখের সাথী। যে কোনো জায়গায় এটিকে নিয়েই যাওয়া হচ্ছে এখন, এবং তার জন্য বলবো বেশ ভালো, কারণ অনেকটা প্রায় 25 কিলোমিটার মতন যেতে হয় তো আমাদেরকে দিয়ে, তারপরে বাসে যাই। তো সেই ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার, আর একদম মর্নিংয়ে যে যাচ্ছি, যেহেতু কলকাতা যাবে, তো যদি বাইকে নিয়ে যাওয়া হয় তো প্রচুর শাল গাছ তো আমাদের পাশে, তো ঠান্ডা লেগে যাবে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কারটাকে বেশি প্রেফারেবল আমরা। এই যে যেমন কি বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে তো গেলাম, কিন্তু গাড়ির মধ্যে এই যে একটা ইন্ডিকেশন শো করছে, এবিএস এর ইন্ডিকেশনটা, এটা যেটা আমরা নেটে চেক করলাম, দেখছি হয়তো বলছে ব্রেক ফিউল কম আছে, বা সেন্সারে কোনো প্রবলেম না হয়, ওয়ারিংয়ে কাটাকাটি কোনো প্রবলেম, এইসব রিলেটেড দেখালো। তো আমরা কল করেছিলাম শোরুমে, তো ওনারা তো ফোন তুললেন না এত সকালে। তো দিয়ে দেখা যাক, পরে একবার কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে, বা কারটাকেও একবার সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। তো আর এই যে দেখতে পাচ্ছেন, এই হলো গিতনি থেকে বেরোচ্ছি আমরা আস্তে আস্তে। আর এই যে যেমন কি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের গিতনির থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, এবং চারিপাশে দেখুন শুধু শাল গাছ চারিপাশে, এবং বেশ মনোরম পরিবেশ সকাল সকাল, এবং তার বেশ ভালো। কিন্তু রাস্তার কন্ডিশন একটু বাজে, আদারওয়াইজ বেশ ভালো। আর এই যেমন কি আমাদের পাশে বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল কন্টিনিউ 3-4 দিন ধরে। দিয়ে এই যে পোলটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের জল উঠে আসে। এবার কাল অবশ্য আমাদের পাশে বৃষ্টি হয়নি, কিন্তু তাও দেখুন ওপরে হালকা দেখুন জল যাচ্ছে, এবং এই পোলের মধ্যে বেশ বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে, ওইগুলো আবার সমস্যা দেখা দেয়। এই যে দেখতে পাচ্ছেন ভাইগুলো গর্তের মধ্যে মানে বড় ডাং গেড়ে দিচ্ছে, যাতে কোনো মানুষ আচানক গর্তের মধ্যে গাড়ি না ঢুকিয়ে দেয়। আর এই যে দেখতে পাচ্ছি এমনিতে ভালো, এই পাশেই আমাদের একটা কনক দুর্গা মন্দির রয়েছে, যেটা কিনা খুবই পুরনো আর খুবই ফেমাস। এবং এই পাশে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে হালকা কিন্তু বৃষ্টি ভেজা ভেজা রয়েছে, কারণ ঝিরিঝিরি জল হয়েছে হালকা, বেশি হয়নি। এবং এই যে দেখতে পাচ্ছেন শুধু শাল গাছ, এবং এই জায়গাটা কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে মানে বেশ ভালো লাগে ড্রাইভিং করেও, এবং খুব এরপর থেকে রাস্তাটা আমাদের ভালো, মানে জামবনি পর্যন্ত রাস্তা খারাপ, তারপরে ভালো। আর এই যে এটা হচ্ছে ঝাড়গ্রাম, আমরা ঢুকছি ঝাড়গ্রাম, মানে পৌঁছে গেছি ঝাড়গ্রামের ভেতরে, পেপার মিল পেরিয়ে ঢুকছি। দিয়ে ওই সময় মানে এই পাশেও আবার পোল বানানো চলছে,
ঠিক আছে। তো আমাদের এই সেরকম ছোটো ছোটো কাজ লেগেই আছে এদিকটাতে। তো এই জন্য এখন বাসগুলো অনেকটা লেট করছে। দিয়ে যে দাদার কাছে ডেলিভারি দিয়ে যাচ্ছিলো তারও একটু সময় লেগেছিল তার জন্যই। তো আর এই যে দেখতেই পাচ্ছেন মানে চারদিকে মানে ঘুরে ঘুরে, আর গাড়ি কিভাবে নড়ছে, এটা নড়ছে কারণ হচ্ছে এই রাস্তা গর্তের জন্য, মানে এমন বেশ ভালোই গর্ত, আর গর্তের মধ্যে জল ঢুকে আছে। এবার সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে কতটা গর্ত। তো এই যে যেমন কি দেখতে পাচ্ছি আমরা নতুন বাস স্ট্যান্ডে এখানে পৌঁছে গেছি। তো এখন কলকাতা বাস মানে অ্যাকচুয়ালি যেগুলো ছিল ওগুলো চলে গেছে, আর যেগুলো রয়েছে ওগুলো এখনো আসেনি। ঠিক আছে। তো তাই কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, দিয়ে তারপরে এটা ব্যবস্থা করব। এবং কলকাতায় যাচ্ছে আমাদের এই ডেলিভারিটি। আর এটি হলো ঝাড়গ্রামের নতুন বাস স্ট্যান্ড। ম্যাক্সিমাম সব বাস এখান থেকে মানে বেরোয়। তো প্রথমে আমরা এখানে এসে চেক করলাম, দিয়ে এখানে পাওয়া যায়নি। তো তাই আবার আমরা ফিরে চলে গেলাম। এটা হচ্ছে 5 মাথা মোড়ে এখানে। তো এইখান থেকে বাস। সব বন্ধুরা যেমন কি আমরা ফাইনালি বাসে বসিয়ে দিয়েছি মুরগি, এবং দিয়ে এই আবার মানে আমরা রাস্তায় যাচ্ছি বাড়ি ফিরে। তো যে প্রবলেমগুলো ফেস করি মেনলি, যেমন কি আজকে ফেস করলাম হচ্ছে প্রাইভেট বাসগুলো নেই, শুধু সরকারি বাসই আছে। তো এবার সরকারি বাসে তো নিতে চায় না, তারপর ওইখানে না বলে, দিয়ে কিছুক্ষণ পর আমরা দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ পর এসে তারা নিজেরাই বলবে যে কোথায় যাবে, কি ব্যাপার, কীরকম পেটি আছে দেখাও, এই সেই, দিয়ে বলে যে ঠিক আছে নিয়ে যাব এই সেই। দিয়ে আজকে যিনি এটা কলকাতায় যাচ্ছে, কলকাতায় নর্মালি এমনিতে 300 টাকা নেয়, ঠিক আছে, কিন্তু সরকারি বাসগুলোয়, কিন্তু আজকে ইনি 400 টাকা নেবে বললো। তো আর ওটা কি আর করা যাবে, ওটা কিছু করার তো নেই। তো তা পাঠিয়ে দিলাম, কারণ এত দূরে এসেছি, এখন তো ফিরে যাওয়াটা ঠিক হবে না। আর এরই সাথে বাকি সব কিছু স্মুথই আছে। এবার ওটা পৌঁছে যাক। আর যার কাছে যাচ্ছে উনিও একটু মানে টেনশনে আছে, বসে এতটা রাস্তা আসবে, আর ফার্স্ট টাইম উনি হচ্ছে অনলাইন থেকে মুরগি কিনছেন। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আগে ওনার সাথে একটা ফ্রডও হয়েছিল, তো উনিও একটু চিন্তিতের মধ্যে। তো আমাদের এখানে এইসব রিলেটেড তো কোনো ভয় নেই, ওইগুলো উনি পরিষ্কার, কিন্তু এই যে এত দূর থেকে যাচ্ছে সেই বিষয়ে একটু ওনার মানে মনে প্রচুর চিন্তিত উনি। তো দেখা যাক, ভালোভাবে পৌঁছে যাক, এটাই কামনা করি। তো চলুন বাইরের পথে আমি ফিরে যাচ্ছি। বাইরে পৌঁছে একবার ফার্মে হালকা করে আপডেট দিয়ে দেবো আপনাদের। আজকে অবশ্য ওয়েদারটা বাজে, মানে বৃষ্টি ওয়েদার, আর এখন কাজও রয়েছে আমাদের অনেক। তো চলুন যাওয়া যাক। এবং এর সাথে যদি ডেলিভারি সম্বন্ধে কথা বলা হয়, তো উনি কলকাতার দাদা, উনি নিলেন আমাদের ফিমেলটি, এবং ওনার ব্যবহার যথেষ্ট ভালো, খুব ভালো মানুষ। ঠিক আছে। তো আর উনি ফার্স্ট টাইম রাখতে চাইছেন শখে। তার বাড়িতে অবশ্য মানে আগের থেকে পায়রা বা অন্য অন্য পশু পাখি রয়েছে, সে শখে তামিলনাড়ু থেকেও অনেকবার এনেছে বললো মাল। তো এবার আমাদের ফার্মের কোয়ালিটি ওনার পছন্দ হয়েছে, উনি অনেক সময় ধরে আমাদের ভিডিও দেখেন। তো তাই উনি এবার ফিমেলটি আমাদের কাছ থেকে নিল। এবং এরই সাথে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমাদের জামবনি, এবং তার সাথে আমাদের খিদে পেয়ে গিয়েছিল। তো তাই আমরা সকাল সকাল কি খাওয়া যায়, তো সকাল সকাল মুড়ি পাওয়া গেল, আর গরম গরম চপ আর ঘুগনি। তো দিয়ে বললাম যে চলুন ওটাই তাহলে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাক। এবং এরই সাথে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি, মানে খুবই বিপদ বলা যায়। এবার আসার সময় দেখালাম কীরকম অল্প জল ছিল ওপরে, কিন্তু এখন অবস্থা খুবই বাজে। যেমন কি দেখতেই পাচ্ছেন ওপরে প্রায় 1 হাঁটু পর্যন্ত, 1 হাঁটু বলা ভুল, 1 কোমর পর্যন্ত জল যাচ্ছে। আর এই গাড়িগুলো শুধু পেরোতে পারছে কারণ এগুলো অনেক বড় গাড়ি, আর এতে বালির লোড আছে, তাই ওরা সাহস করে পেরিয়ে যাচ্ছে। আর নাহলে অন্য কোনো গাড়ি চলাচল করতে পারছে না। তো তাই আমরাও ফেঁসে গেলাম। এবার কি করা যায়, এবার ব্যাক মানে ঘুরে যদি যেতে চাই, আবার প্রায় মানে অনেকটা রাস্তা লং রুটে ঘুরে করে
যেতে হবে। এই দেখতেই পাচ্ছেন এবারে মানে ঝাড়খণ্ড দিক থেকে হয়তো জল ছেড়েছে, তাই এত জল চলে এসছে। বেশি সময় নয়, 1 ঘন্টার মধ্যে এই অবস্থা। তো বন্ধুরা এখন আর কি আর করা যাবে, প্রায় অনেকটা রাস্তা মানে ঘুরে ঘুরে যেতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটি একটি নতুন রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং প্রায় অনেকটা ঘুরে করে যেতে হবে। এই পাশে রাস্তাটা ভালো, কিন্তু এই রাস্তার মধ্যেও জল রয়েছে কিছু কিছু জায়গায়। এবং এভাবেই চলুন, আজকে একটু লেট হয়ে গেল, কিন্তু আমরাও বুঝতে পারিনি যে 1-1.5 ঘন্টার মধ্যে এতটাই জল উঠে যাবে। 1 কমার জল মানে অনেকটাই। আর এই পাশে চলুন যাওয়া যাক এবং বাইরে পৌঁছে আপনাদেরকে হালকা করে একটা ফার্মের আপডেট দেব। এবং এরই সাথে বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি বেশ জার্নি করে। এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটি, এর কোয়ালিটি সত্যি দুর্দান্ত কোয়ালিটি এসছে। শুধু পায়ের আঙুলগুলো বাঁকা, এটা আশা করি ফিমেল চিক্স হবে, তো আশা করি প্রবলেম হবে না। এটা রামাকৃষ্ণর ব্লাড লাইনের যে ফিমেলটি ছিল তারই চিক্স, এই জন্য এর কিন্তু মানে এটা ডাবল বডির ওয়েটের ফিমেল হবে। আর এর সাথে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। এবং খুব তাড়াতাড়ি একটা লং ভিডিও নিয়ে আসবো, পুরো আপডেট দেব। ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে, ছোট করতে হবে। তো এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো জিনিসগুলো সামাল দিতে একটুকু সমস্যা দেখা দিচ্ছে, তাই এপাশ ওপাশ করে সবাইকে রেখেছি। তো খুব তাড়াতাড়ি লং ভিডিও নিয়ে আসবো, একটু ওয়েদারটা ঠিক হোক, তাহলে আপনাদেরও সবাই দেখতে ভালো লাগবে জিনিসগুলো। এবং কিছু ফার্মে কিছু কাজও আবার করাবো। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে। তো টেক কেয়ার, বাই বাই।